তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়টিকে নিয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ। তোমরা সকলেই জানো যে পরীক্ষা তোমাদের হচ্ছে 20 নম্বরের এবং সময় 40 মিনিট। এখানে এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা জানো বিগত বছরের যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এসেছে। তাই এই প্রত্যেকটা প্রশ্ন অতি যত্ন সহকারে তোমাদের কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্ন 100% কমন যোগ্য প্রশ্ন। এই প্রশ্নগুলো করলে বাদ বাকি আর কিন্তু কিছু করার প্রয়োজন পড়বে না। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি। ঠিক আছে, বিদ্যালয়ের নাম। তাহলে তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা এখানে সুন্দর করে লিখবে। তারপর দেখো শিক্ষার্থীর নাম, অর্থাৎ তোমাদের নিজেদের নামটা এখানটায় লিখে দেবে। বিভাগ, যদি বিভাগ বা সেকশন থাকে লিখবে, হয়তো লেখার কোনো প্রয়োজন নেই। ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমার রোল নম্বর কত আছে এখানটায় লিখে দেবে। ঠিক আছে, চলো প্রথমে দেখো কি বলছে। একে দাগে বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। বলছে তাল গাছ আম গাছের চেয়ে লম্বা নাকি খাটো? তাল গাছ আম গাছের চেয়ে অবশ্যই লম্বা, তাই না? তাহলে আমরা এখানে লম্বার মাথায় টিক দেবো। তাহলে আমরা এখানে দেবো লম্বার মাথায় টিক। লিচু তরমুজের চেয়ে ভারী নাকি হালকা? লিচু তো একটা ছোট ফল আর তরমুজটা অনেক বড় ফল, তাহলে অবশ্যই লিচু তরমুজের থেকে কি হবে? হালকা হবে। তাহলে হালকার মাথায় টিক দেবো। দৌড়ে যে প্রথম হয় সে সবার সামনে থাকে নাকি পেছনে থাকে? দৌড়ে যে প্রথম হয় সে কি থাকে? সবার সামনে থাকে। তাহলে আমরা কি দেবো? সামনেতে টিক দেবো। বাঘের চেয়ে বিড়াল আকারে বড় নাকি ছোট? বাঘের চেয়ে বিড়াল কি সব সময় ছোট হবে, ছোট প্রাণী বাঘের থেকে। তাহলে এখানে আমরা কিন্তু ছোট দেবো। তাহলে দেখো একের দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দেওয়া কিন্তু আমরা কমপ্লিট করলাম। দুয়ের দাগে যে প্রশ্নটি আছে দেখো কি কি বলছে। বলছে পরপর অবস্থান বোঝাতে যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা ড্যাশ বলবো। তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে, আমরা লিখবো কি? ক্রমিক সংখ্যা। ঠিক আছে, কয় রফলা ময় হর্ষই ক। তাহলে আমরা এখানে লিখে দেবো যে ক্রমিক সংখ্যা। 165-তে 6-এর স্থানীয় মান কত? তো তোমরা এটা শিখেছো যে একক, দশক, শতক এইভাবে করতে হয়। তার নিচে দেখো আমরা 165 লিখছি। তাহলে 165 লিখার পর দেখো কার নিচে 6টা আছে, দেখো দশকের নিচে। তাহলে 6-এর স্থানীয় মান কত? 6 দিয়ে দশকের ঘরে, তাহলে 6 আর 0 একটা লিখে দেবো, অর্থাৎ 60। তাই তো? বলছে 2 টাকা 50 পয়সা হলো ড্যাশ টাকা। তাহলে 2 টাকা 50 পয়সাকে আমরা কি বলি? 2 একটা দশমিক তারপর 50 এরকম লিখে দেবো। 2 টাকা 50 পয়সাকে 2.50 টাকা বলছে। 9 থেকে 5 বাদ দিলে সংখ্যাটি কি হবে? তাহলে 9 থেকে কি বলছে? 5 বাদ দাও, মানে বিয়োগ করো। তাহলে দেখো 5 এর পর 6, 7, 8, 9। তাহলে কত হলো? 4। তাহলে সঠিক উত্তরটা আমরা এখানে লিখে দেবো 4। ঠিক আছে? চল। 3-এর দাগে দেখো বলা হচ্ছে বাম দিকের সাথে ডান দিকের দাগ দিয়ে মেলাও। বাম দিকে কি আছে? দেখো কিছু বানান আছে, আর ডান দিকে দেখো সেগুলো যোগ করে বা বিয়োগ করে কিছু জিনিস আমাকে লিখতে হবে, সেটা দেখাতে হচ্ছে। তাহলে আগে আমরা ডান দিকের সংখ্যাগুলোকে উত্তরগুলো করে নিই। আগে করে নেবে। সমান দাও। ঠিক আছে, সমান দিয়ে দেখো কি বলা হচ্ছে। 10 আর 8 এ যোগ করলে কত হচ্ছে? 10 আর 8 এ যোগ করলে আমার 18 হচ্ছে। 20 আর 0, 20 আর 0 যোগ করলে কত হচ্ছে? 20 হচ্ছে। 10 আর 2 এ যোগ করলে কত হচ্ছে? 10 আর 2 এ 12 হবে। হ্যাঁ? আর 10 আর 15 যোগ করলে কত হবে? 15 হবে। তাহলে এবারে দেখো আমাদের কিন্তু তীরচিহ্ন দিয়ে মিলাতে কিন্তু ব্যাপারটা কিন্তু সুবিধে হবে। দেখো কিভাবে মিলাবো। প্রথমে দেখো 12, তাহলে 12টা কোথায়? এই জায়গাটায়। তাহলে 10 আর 2, তাহলে আমরা 10 আর 2 এর তীর চিহ্ন দেবো। 15, 15টা কোথায়? দেখো একদম শেষে। তাহলে আমরা এখানে 10 আর 5 এ যোগ করে যেটা পাবো। 18, এ দেখো সব যোগ করে। এবং 20, 10 আর 0 যোগ করে। ঠিক আছে? তাহলে আমরা দেখো ডান দিক এবং বাঁ দিক মিলিয়ে ফেললাম। 4-এর দাগে দেখো বলছে বড় থেকে ছোট সাজাও। কি কি সংখ্যা আছে দেখো? 23 আছে,
59 আছে, 86 আছে এবং 40 আছে। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কি হবে? সবচেয়ে বড় 86। তাহলে আগে আমরা এখানে লিখবো 8 10 6 86। তারপরে কি আছে দেখো 59, তাহলে আমরা এখানে লিখবো 5 10 9 59। তারপর কি আছে 40, 4 আর 0 লিখবো। তারপর কি আছে 2 10 3 23। ঠিক আছে, চলো এবারে বলছে ছোট থেকে বড় সাজাও। তাহলে আমাকে সবচেয়ে ছোট থেকে বড়, তাহলে সবচেয়ে ছোট কি আছে দেখো 14, তাহলে আগে আমরা এখানে 14 লিখবো। তারপর কি আছে দেখো 25 25 লিখবো। তারপর কি আছে 3 10 9 39। তারপরে আছে 4 10 2 42। ঠিক আছে, দেখো এটা কিন্তু আমরা ছোট থেকে বড় সাজিয়ে ফেললাম। পরের প্রশ্ন দেখো কি বলছে 6 থেকে, নিচের প্রশ্নগুলি সমাধান করো। বলছে একটি দোকানে 32টি লাল টুপি ও 24টি নীল টুপি আছে। তাহলে লাল টুপি ও নীল টুপি মিলিয়ে ওই দোকানে মোট কতগুলি টুপি আছে? তাহলে আমরা জানি যখনই মোট বলে তখন আমাদের কি করতে হয় বলো, যোগ করতে হয়। তাহলে আমরা যোগ করি, কত আছে 3 10 2 32 আর 2 10 4 24, লিখে যোগ করব। তাহলে 4 আর 2, তাহলে এরপর 5 6, এখানে 6 বস করাবো। 3 আর 2, এরপর 3 4 5, তাহলে এখানে কত হলো 5, তাহলে হয়ে গেল 56। তাহলে এবার অতএব দিয়ে আমাদের লিখতে হবে কতগুলি টুপি আছে, লিখবো 5 10 6 56টি টুপি আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখে দেবো 56টি টুপি আছে। ঠিক আছে, চল পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো খয়েরদাগের বলছে নমিতার কাছে 7টি লজেন্স ছিল, সে অদিতিকে 3টি লজেন্স দিয়ে দিল। 7টি ছিল 3টি দিয়ে দিয়েছে, তাহলে এখন কতগুলো লজেন্স রইলো? যখনই দেখবে এরকম থাকবে রইলো বাকি থাকবে তখন আমাদের কি করতে হবে, বিয়োগ। তাহলে দেখো আগে কতগুলো ছিল, ওর আগে ছিল 7টা, 3টে দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখন 3 দেবো, বিয়োগ করবো। দেখো 3 এর পর 4 5 6 7, কত হলো 4, তাহলে আমরা এখানে লিখে দেবো 4। তাহলে অতএব দিয়ে লিখবো কতগুলো লজেন্স রইলো, লিখবো 4টি লজেন্স রইলো। তাহলে 4টি লজেন্স রইলো। এইভাবে কিন্তু আমরা উত্তরটা করতে পারবো। ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় শ্রেণীদের গণিত বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটা প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ এবং 100% কমন যোগ্য প্রশ্ন, তাই অতি অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটা দেখে প্রশ্নগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তোমাদের একটা কথা বলি, এই ভিডিওর দেখো ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেই লিংকে গিয়ে তোমরা ওই গ্রুপটায় জয়েন হয়ে যাও। এই সকল যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সেখানে তোমরা হার্ড কপি পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।